إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه وأصحابه وسلم. صلى الله على وعليه। কষ্ট হয়, একটু জোরে পড়তে কষ্ট হবে আপনাদের। সবাই পড়েন নাই তো নবীজির দরুদ শরীফ। নবীজির দরুদ শরীফ যখন পড়া হয়, পড়তে বলা হয়, কেউ যদি না পড়ে তাহলে আল্লাহ এবং রসুলের দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং এমনভাবে আমরা একটু দরুদ শরীফ পড়ি যাতে দরুদ শরীফের খুশবুতে বাহিরে যারা আছে ওনারাও যাতে চলে আসে। দরুদ শরীফে এক ধরনের খুশবু আছে, সুগন্ধি খুশবু, এটা মানুষকে টানে, মানুষকে টানে নিয়ে আসে। সুতরাং বাচ্চারা কথা বলা যাবে না, আমি কথা বলবো তোমরা শুনবা, কেমন? এখন একটু জোরে জোরে সবাই একসাথে দরুদ শরীফ পড়বা আমার সাথে, পারবা না? ছোট বাবুরা তোমরা পারবা তো? সবাই আমার সাথে একসাথে মহব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আশেপাশে তো সব কি মরুভূমি না বাড়িঘর দুয়ার আছে? এদিকে আশেপাশে মরুভূমি না বাড়িঘর আছে? বাড়িতে মানুষজন আছে তো, মাশাআল্লাহ। তো ওনাদেরকেও নিয়ে আসতে হবে, একটু দরুদ শরীফ পড়তে হবে, ওনারাও চলে আসবে। কি বলেন? যদি মরুভূমি হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু আশেপাশে বাড়িও আছে, বাড়িওয়ালাও আছে। আশা করি সবাই না আসলেও কেউ কেউ তো নিশ্চয় আসবেন ইনশাল্লাহ। সবাই ওরে গোলাপ নিরিবিলি মোরে নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? সুবহানাল্লাহ বলেন না। গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি
জনশর গুলবাগে ওরে জনশর গুলবাগে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা সবাই পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আর জোরে আল্লাহ আল্লাহ আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করিয়া দিবেন দেখা মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جور لا إله আসমানে জমিনে সাজালো কে আর একটু জোরে তিনবার শুনতে চাই আল্লাহর নাম এই আওয়াজে হবে না আর একটু বড় করে আর একটু জোরে বলেন আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার এবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীকে পাঠালো কে তিনি আমাদের আল্লাহ তাআলা জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কষ্ট হয়েছে নাকি একটু কষ্ট তো একদিন করবেন প্রতিদিন তো আর মাহফিল হয় না আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কোন সাবজেক্ট আছে নাকি হ্যাঁ নবীজির মেরাজ মাহফিলের শিরোনাম বড় আনন্দের বিষয় আমাদের জন্য বড় সুখকর বিষয় পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনার নাম নবীর মেরাজ সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না পৃথিবীর ইতিহাসে এত বড় ঘটনা আর হয় নাই যত বড় ঘটনা আমার দয়াল নবীর মেরাজ এই গুরুত্বপূর্ণ শিরোনামের মাহফিলে অনেক অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আগে তরুণ আলেমে দ্বীন আল্লামা আহমদুল্লাহ ফুরকান আল কাদরি তিনি বয়ান করেছেন প্রধান অতিথি আলহাজ হাসানুজ্জামান চৌধুরী জোসেফ বিশিষ্ট ব্যবসায়ী দানবীর শিক্ষানুরাগী এবং সভাপতি এই উচ্চ বিদ্যালয়ের উদ্বোধক হিসাবে মাওলানা হাফেজ আহমদ আনোয়ারি সাহেব আছেন এবং বিশেষ অতিথি আলহাজ এম রাশেদ আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দানবীর শিক্ষানুরাগী এবং অনেক অতিথির মধ্যে
আমার ভাই জসিমউদ্দিন সাহেব, যিনি ইউসিবিএল লোহাগাড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক, তিনি এই শীতের মধ্যে কষ্ট করে আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। আমি ওনার শুকরিয়া আদায় করি। আরও অনেক সম্মানিত অতিথি ভাইয়েরা আছেন, আমি সবার কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। সময় বেশিক্ষণ হয়তো নেব না, কিন্তু আপনারা যদি থাকেন আর কি, থাকবেন না চলে যাবেন, আগেই কথা পাক্কা হয়ে যাক। থাকবেন না চলে যাবেন। আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে মহব্বত সহকারে থাকার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই মাইকওয়ালা করে মেশিন টেশিন ঠিকই আছে, আওয়াজটা একটু মিষ্টি করে দাও। কি একটা আওয়াজ দিছো, বাম্বা আওয়াজ শোনা যায়। নবীজির মেরাজ, মেরাজ মানি উপরে। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজ, আর পেয়ারা নবীর জীবনেরও শ্রেষ্ঠ ঘটনা মেরাজ। এই মেরাজ কেন হয়েছে? অনেক কারণের মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো আমার দয়াল নবী যে সবার সেরা, এটা পৃথিবীকে বুঝানো, দেখানো যে তিনি হলেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন না। আমাদের নবী সবার সেরা। বলেন আমাদের নবী, আরেকটু জোরে, আমাদের নবী সবার। হযরতে আদম থেকেও আমাদের নবী সেরা, হযরতে নূহ থেকেও আমাদের নবী সেরা, হযরতে ইব্রাহিম থেকেও আমাদের নবী সেরা, হযরতে ইয়াকুব থেকেও আমাদের নবী সেরা, হযরতে ইউসুফ থেকেও আমাদের নবী সেরা, হযরতে মূসা থেকেও আমাদের নবী সেরা, হযরতে শুআয়ব থেকেও আমাদের নবী সেরা, হযরতে ইউনুস থেকেও আমাদের নবী সেরা, হযরতে মূসা থেকেও আমাদের নবী সেরা, হযরতে লূত থেকেও আমাদের নবী সেরা। যত নবী এবং রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন, আপন আপন জায়গায় সবাই মর্যাদাবান, আপন আপন জায়গায় সবাই সম্মানিত, সবাই ইজ্জতওয়ালা, সবাই সম্মানওয়ালা, কিন্তু সবার চেয়ে সম্মান যার আমার আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম। আমার ভাইরা, নবীর এই যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ মেরাজুন নবী। বলেন না, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ। বলেন নবীকে সম্মান দিয়েছেন কে? আর একটু জোরে। এই আওয়াজও হবে না, আমি প্রতি রাত চিল্লাই, আপনারা এক রাত চিল্লাবেন। আওয়াজ জোরে বলবেন, তাহলে ওয়াজ যাবে। আওয়াজ নাই, ওয়াজও চাইয়েন, কিন্তু কথা কিন্তু পাক্কা। বলেন আমার নবীকে সম্মান মর্যাদা দিয়েছেন কে? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, বলেন সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার আমাদের নবীকে আল্লাহ সবার সেরা নবী করে পাঠিয়েছেন। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, খুশি না বেজার? কিভাবে সেরা? নবীজি এসেছেন সবার পরে, ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন? আমাদের নবী আসার কমপক্ষে 400 বছর আগে সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম গত হয়েছেন, মারা যান নাই। ঈসা আলাইহিস সালাম গত হয়েছেন।
মারা, আওয়াজ দেন না, মারা। ঈসা আলাইহিস সালাম আছে না এখনো? কোথায় আছে? জমিনে না আসমানে? কয় নম্বর আসমান? কত নম্বর? দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজ শুনবেন, মুখস্থ করবেন। দ্বিতীয় আসমানে এখনো আছে এবং কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে শুভাগমন করবেন আমার পেয়ারা নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন না। নবী ঈসার বয়স যখন 33, কত? 33, তখন আমার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে উপরে নিয়ে গেছেন। 33 বছর বয়স মানে ভরা যৌবন, দাড়িও কাঁচা, শরীর ভরা যৌবন। নবী ঈসা আলাইহিস সালাম সেই যে আজ থেকে 2000 বছর আগে দুনিয়া থেকে আসমানে উত্তোলিত হয়েছেন, তখনও 33 বছর ছিল, এখনো 33 বছরের যুবকই আছেন। ঈসা আলাইহিস সালাম আবার যখন পৃথিবীতে আসবেন তখন ওই 33 বছরের যুবক হিসেবেই আসবেন। কত বছরের? 33 বছরের যুবক। তো নবী ঈসা সহ সবাই গত হয়েছেন, আমাদের নবী সবার সেরা। ঈসা আলাইহিস সালাম না দ্বিতীয় আসমানে, বাকি নবী রসুল যারা তারা আপন আপন মাজারে। নবীজি যখন মেরাজে যাবেন, আমার আল্লাহ সব নবীকে নোটিশ করেছেন, উঠে আসো। সুবহানাল্লাহ। উঠে কোথা থেকে? মাজার থেকে। বলেন না কোথা থেকে? মাজার থেকে উঠে আসো। আল্লাহ কি জন্য উঠে আসবো? আজকে আমার রয়্যাল গেস্ট, আমার ভিভিআইপি মেহমান, আমার পেয়ারা হাবিব আমার দরবারে দাওয়াত পেয়েছেন, নবী আসবেন, নবীকে বিদায় দিতে হবে না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে বিদায় দেওয়ার জন্য মাটির নিচ থেকে নবী এবং রসুলদেরকে নিয়ে এসেছেন, সবাই এসেছেন। এবার একটু বলেন, নবীগণ মাজারে জিন্দা না মুর্দা? পেছনে কর নাই, সবাইকে বলতে হবে। আমার আল্লাহ নবীদেরকে নিয়ে এসেছেন, তার মানে নবীরা আপন আপন মাজারে জিন্দা আছেন। কোন নবী মুর্দা নন, সকল নবী আপন আপন মাজারে জিন্দা, সশরীরে জিন্দা। শরীর কোনটা? নতুন শরীর না, পুরাতন শরীর। যেই শরীরে ওনারা পৃথিবীতে ছিলেন, ওই শরীরে এখনো মাজারে জিন্দা আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল নবী, কোন নবী মুর্দা? ওনাদের ইন্তেকাল হয়েছে কিন্তু মুর্দা নন। নবীজি যখন মেরাজে যাচ্ছেন বাইতুল মুকদ্দাসে, পেয়ারা নবী বাইতুল মুকদ্দাসে আমার পেয়ারা নবী, আজান দিলেন জিব্রাইল, একামত দিলেন জিব্রাইল, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইলেন। গভীর মনোযোগ, কাতারবন্দি হয়ে সবাই দাঁড়িয়েছেন। নবীজি জিজ্ঞেস করেছেন, জিব্রাইল সামনে কে যাবে? বললেন, হুজুর আপনি ছাড়া আর কে? আপনি ছাড়া? সব নবী কাতারে দাঁড়ানো, ফেরেশতারা কাতারে দাঁড়ানো। নবীজি জিজ্ঞেস করলেন, সামনে কে যাবে? এখানে তো সব নবীরা আছেন, বাবাও আছেন, বাবা নবী আদম, বাবা হযরত ইব্রাহিম, ওনারাও আছেন। সব নবী রসুল কাতারে আছেন, কে যাবে সামনে? নবী জিব্রাইল আলাইহিস সালাম আমার পেয়ারা নবীকে বললেন, হুজুর আপনি হলেন সকল নবীদের সেরা, সকল নবীদের ইমাম, সুতরাং আজকে আপনার সামনে কেউ ইমামতি করবে না, ইমাম আপনি, সবাই হবে মুক্তাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ইমাম, যেই নামাজের ইমাম আমার পেয়ারা নবী, সেই নামাজের মুক্তাদি নবী এবং রসুলগণ। সেরাকে আমাদের নবী, বলেন না সেরাকে? সবসে আওলা ওয়ালা আমারা নবী,
सबसे बाला आला हमारा अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। जोर बोलুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর একটা কথা বলবো সহজ কইরা। লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ বলেন আরে জোরে, আরেকটু আওয়াজ, আরেকটু সুন্দর, আরেকটু লাউডলি। আঙ্গুলটা তুইলা কোন, এক আঙ্গুল, এক আঙ্গুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো শরীক। দেখছেন আল্লাহ এক না দুই? দেখছেন? কথা কয় না। দেখছেন কেউ? কইলেন যে আল্লাহ এক, মানে না দেখে কইছি আমরা কেউ? আওয়াজ দেন, কেউ? আর একটু জোরে কোন, কেউ? আচ্ছা আগে বলেন তো, দুপুরে খানা দানা খাইছেন তো? ধন্যবাদ। গরম ভাত সব ফান্তাবাদের আওয়াজ আইতেছে। আল্লাহ কেউ দেখি নাই। আল্লাহ 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 বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো। তার কদমে হবে তব ঠাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলুন আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ। আমার ভাইরা, সবাই বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু আমরা কেউ দেখি নাই। আসলে এক না দুই? একটু বিশ্বাস করি কিন্তু দেখি নাই। নবী আদমও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, না দেখা। নবী নূহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, না দেখা। নবী ইব্রাহিম বলেছেন লা ইলাহা, না দেখা। নবী মূসাও বলেছেন লা ইলাহা। মূসা অবশ্য দেখার চেষ্টা করছিলেন একবার। মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বলেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকান فإن استقر مكانه فسوف تراني موسى। তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। তুমি বলেন না, যখন বললেন তুমি দেখতে পারবে না, তো কি বোঝা গেল? দেখনেওয়ালা আরেকজন, কথা কয় না, দেখনেওয়ালা আরেকজন। এই তুমি আইসো না, তার মানে কি? একেবারে বন্ধ না রাস্তা? রাস্তা খোলা আছে, কারো না কারোর জন্য খোলা আছে। তুমি আইসো না, তু नहीं देख सकेगा, তার মানে দেখনেওয়ালা और है, আরেকজন দেখার মতো আছে। মুসা তুমি দেখতে পারবা না। হ্যাঁ, ওই যে পাহাড়টা দেখেছো, ওই পাহাড়টার দিকে তাকাওতে দেখি, তাকাইয়া থাকো। যদি তুমি তাকাইয়া স্থির থাকতে পারো, তাইলে আমি বুঝবো তুমি আমাকে দেখবা। মুসায় পাহাড়ের দিকে তাকাইছে, পাহাড়ের দিকে তাকাইছে। আমার আল্লাহ পাহাড়ের উপর আল্লাহর নূরের তাজাল্লি সামান্য একটু ঢেলে দিয়েছেন। তাজাল্লি মানে আলো, তাজাল্লি মানে হলো
আলো, আল্লাহর নূরের তাজাল্লি সামান্য একটু ঢেলেছেন পাহাড়ের উপরে। হযরতে মূসা সেই তাজাল্লি দেখে স্থির থাকতে পারেন নাই, বেহুশ হইয়া পড়ে গেছে। এবার আল্লাহকে বলে, আল্লাহ আমি যে আবদার করেছিলাম, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তার মানে দেখতে পারে নাই, দেখতে পারে নাই। ওই যে পাহাড়, এই পাহাড়ের নাম হলো পাহাড় জাবালে তাজাল্লি, তাজাল্লির পাহাড়। আমার সৌভাগ্য হয়েছে এই বছর আমি সেই পাহাড়ে উঠেছি। যেই পাহাড়ে আমার আল্লাহ তাজাল্লি ঢেলেছেন, ওই পাহাড় এখনো কালো। এটার আশেপাশে পাহাড়ের সাথে কালারে এই পাহাড়ের মিল নাই। আমি বড় ভাগ্যবান, যখন এখানে উঠি তখন আমার মানে গা শিহরে উঠছে, যখন আমি ভাবছি যেখানে আমার আল্লাহ আল্লাহর তাজাল্লি ঢেলেছেন, আমি আজকে সেই পাহাড়ের উপরে। হায় হায়, আমি আজকে সেই পাহাড়ের উপরে, গা শিহরে উঠে এখন আমার পশম দাঁড়িয়ে গেছে। কত সৌভাগ্যবান। তুর পাহাড়ের ঠিক পাশের পাহাড়, তুর পাহাড় যেটা, এটার ঠিক পাশের পাহাড়টা, ওই তুর পাহাড় থেকে ওই পাহাড়টা দেখা যায়। তুর পাহাড় ৭,০০০ ফিট উঁচু, ৭,০০০ ফিট উঁচু পাহাড় হলো তুর পাহাড়। নবীজির জাবালে নূর যেটা, যেখানে কোরআন নাজিল হয়েছে, এটা হলো ২৫০০ ফিট উঁচা। এখানে আমি গুনাহগার ৩ বার উঠেছি। যেই পাহাড়ে নবীজি হিজরতের সময় আশ্রয় নিয়েছেন, এটা হলো ৫,০০০ ফিট উঁচু, এটাতে আমি গুনাহগার ২ বার উঠেছি। আর যেই পাহাড়ে মূসা আলাইহিস সালাম সাধনা করেছেন, তুর পাহাড়, এটা হলো ৭,০০০ ফিট উঁচু, এটাতে উঠার আল্লাহ সুযোগ দিয়েছেন আমাকে। খাওয়ার তো টাইম নেই, কেমনে খাইতাম? তো সেই পাহাড়ে আল্লাহ আমাকে ওঠার সুযোগ দিয়েছে। সুতরাং আমি দেখা আইসা ওয়াজ করতেছি, ওখানে যা যা দেখেছি, সেই পাহাড়ে উঠে নবী মূসা আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তাও একটা কারণ আছে, মূসার সাথে যখন আমার আল্লাহ কথা বলেছেন, কিভাবে কথা বলেছেন মনোযোগ আছে আপনাদের? ওখানেও আমি গিয়েছি। একটা গাছ আছে, গাছ, বিবিজান সহ, নবী মূসা আলাইহিস সালামের স্ত্রী সহ, মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে, মাদায়েন শ্বশুর বাড়ি কোথায়? নমাতের মাদায়েন বলেন না, আরো জোরে, আরেকটু জোরে, মুখস্থ করতে হবে, ওয়াজ বুইলা যাওয়া যাবে না। শ্বশুর বাড়ি কোথায়? মাদায়েন। নিজের বাড়ি মিশর। সেই মাদায়েনও গিয়েছি আমি, মূসার শ্বশুর বাড়িতেও গিয়েছি, সেটাও দেখে আসছি। হায় হায়, শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মিশরে যাচ্ছে, তখন নবী মূসা আলাইহিস সালামের স্ত্রী প্রেগনেন্ট, প্রচণ্ড শীত, আগুন নাই, আলো নাই। রাতের বেলা মূসা আলাইহিস সালাম দেখতেছেন সামনে বিশাল একটা আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে। বিবিজানকে বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটু আগুন নিয়ে আসি আলো পাওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখতেছে আসলে এটা কোনো আগুন না, ওই গাছ, এটা লাইটেড হয়ে আছে, লাইটেড, একেবারে লাইটেড একটা গাছ। ওই গাছ থেকে আওয়াজ আসতেছে, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহ, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাছ থেকে আওয়াজ আসতেছে, মানে গাছ কথা বলতেছে। কি বলতেছে? ইন্নী আনাল্লাহ, এ মূসা আমি হলাম আল্লাহ, আমি হলাম, বলেন আমি হলাম রাব্বুল আলামিন। ফাখলানা আলাইক, জুতা খুলো, জুতা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা পবিত্র উপত্যকা, পবিত্র ভূমি তুয়ার মধ্যে অবস্থান করছো। এটা পবিত্র, বরকতময় একটা মরুভূমি, একটা সমতল ভূমি। জুতা খুলে আসো, এটা পবিত্র জায়গা, আমি তোমার রব বলতেছি।
সুবহানাল্লাহ বলেন না। ওই গাছ এটা এখনো আছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আদালতে গিয়ে সাক্ষ্য দেন। জজ সাহেব যদি জিজ্ঞেস করেন আপনি দেখছেন অমুক অমুকরে মারছে, কয় না আমি দেখি নাই, শুনছি। রিজেক্টেড, এই উইটনেস রিজেক্টেড। বলল না আপনার সাক্ষী গ্রহণযোগ্য না। কয় কেন? কয় সাক্ষী দিতে হইলে দেখতে হয়। সুবহানাল্লাহ কন্যা, সাক্ষী দিতে হলে দেখতে হয়। অথচ নবী রাসূল সবাই সাক্ষ্য দিয়েছেন না দেখা। লা ইলাহা, কেউ দেখে নাই। না দেখা সাক্ষ্য দিলে তো এটা ভ্যালিড হয় না, এটা কার্যকর হয় না, এটা গ্রহণযোগ্য হয় না। ওই যে নবী মূসাকে আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি দেখতে পারবে না, তার মানে দেখনেওয়ালা আরেকজন আছে। আজকে সবাইকে ডাকলেন, সবাই তো না দেখা সাক্ষ্য দিয়েছ, আসো আজকে ইমাম সাহেবকে দেখার জন্য আমি দাওয়াত দিয়েছি। ইমাম কে? আমাদের নবী। বলেন না, ইমাম কে? আমাদের নবী। আমার ভাইয়েরা, সবাইকে দাওয়াত দিয়েছেন, যেই সাক্ষ্য দিয়েছ তোমরা না দেখা, তোমাদের এই সাক্ষ্য ভ্যালিড করার জন্য, কার্যকর করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য আসো। আগে ইমাম মানো। আল্লাহ কেমন ইমাম মানবো? আমার আল্লাহ বলেন পেছনে দাঁড়াও, বলো ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামকে মাইনা নিলাম। আমি এই ইমামকে, আপনি যখন ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলবেন তখন কি আর কেরাত আছে? আওয়াজ দেন। কেন নাই? কারণ ইমাম পড়বে। ইমাম পড়লে আপনার পড়া হয়ে যাবে। ওই যে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছেন, সে কারণেই ইমাম পড়া মানে আপনার পড়া। আমার আল্লাহ নবীদেরকে ডাকলেন, বলো আগে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলো। সবাই বলেছে ঠিক আছে। ইমাম মানছো তো? আল্লাহ মানছি। ঠিক আছে, তোমরা আপন আপন জায়গায় স্টেশনে যাও, আমার নবীকে আমি লামকানে নিয়ে আসবো। লামকানে এনে আমার দিদার দেব। নবীর সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলেছেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন। আমার প্যারা নবী আমার আল্লাহকে দুইবার দেখেছেন। ইমাম দেখেছেন আমার আল্লাহকে, আল্লাহ দেখেছেন আমার নবীকে। সেখান থেকে যখন ফিরে এসেছেন, ইমাম কেরাত পড়লে যেমন মুক্তাদির কেরাত হইয়া যায়, ইমাম আমার আল্লাহকে দেখে এসেছেন, মুক্তাদি সবার পক্ষ থেকে দেখা হইয়া গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসেনি? কেন সবাইকে দাওয়াত দিয়ে এনেছেন? কারণ সবার একটা জিনিস পেন্ডিং আছে। পেন্ডিং বাংলা কি হবে? পেন্ডিং। পেন্ডিং কি হবে বাংলা? পেন্ডিং মানে ওয়েটিং এ থাকা, ঝুলন্ত থাকা। হ্যাঁ, একটা জিনিস পেন্ডিং আছে। তোমাদের সাক্ষ্য যেটা, সেটা পেন্ডিং আছে। আসো আমার নবীকে, আমার হাবিবকে, আমার পেয়ারা নবীকে তোমরা ইমাম মানো। আমি ইমামকে আমার দিদার দেব, তোমাদের সবার পক্ষ থেকে দিদার আদায় হয়ে যাবে। সুতরাং ইমাম দেখেছেন, নবী মূসার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, মূসার সাক্ষ্য ভ্যালিড হয়ে গেছে। আমার নবী দেখেছেন, নবী ইব্রাহিমের পক্ষ থেকে আদায় হয়ে গেছে, ওনার সাক্ষ্য ভ্যালিড হয়ে গেছে। আমার প্যারা হাবিব দেখেছেন, নবী আদমের পক্ষ থেকে আদায় হয়ে গেছে, ওনার সাক্ষ্য ভ্যালিড হয়ে গেছে। আমার প্রিয় হাবিব দেখেছেন, নবী নূহের পক্ষ থেকে আদায় হয়ে গেছে, নবী নূহের সাক্ষ্য ভ্যালিড হয়ে গেছে। কারণ ইমাম কেরাত পড়লে মুক্তাদির কেরাত পড়া লাগে না, ইমাম দেখলে মুক্তাদির পক্ষ থেকে দেখা হয়ে যায়। এখন সবাই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছে না দেখা, আমার নবীজি আশহাদু আল্লাহ বলেছেন দেখা। সুবহানাল্লাহ বলবেন না? বেশ কম আছে না নাই? আওয়াজ দেন না। বেশ কম আছে না নাই? এখন নবী দেখার মাধ্যমে সবার দেখা হয়ে গেছে। সে কারণে আমার প্যারা নবীর একটা নাম হলো শাহেদ, দেখনেওয়ালা। শাহেদ, দেখনেওয়ালা। কাকে দেখেছেন? আমার আল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দেখেছেন? আমার আল্লাহকে দেখেছেন। আমার ভাইরা, মেরাজ একটা মহাসাগর। এটা আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করা
যায় না। আর আমরা মেরাজ সম্পর্কে সব জানাও আমাদের পক্ষে সম্ভব না। কেমনে জানবো? আমরা কি সেখানে গেছি? সেটা কি দেখছি? আসমানে কি আছে এটা দেখছি? বিজ্ঞানীরা কইছে আসমানে গ্রহ নক্ষত্র সব কিছু আছে, বড় জোর তারা চাঁদে গেছে, একটা গ্রহ মাত্র, তাই না? কথা কর না, চাঁদে গেছে একটা গ্রহ মাত্র। একটু একটু বিজ্ঞান বলি, একটু মনোযোগ দেন, বুঝবেন, তাইলে নবীর শান বুঝে আসবে। আমার আল্লাহ বিজ্ঞান দিচ্ছেন নবীর শান বুঝার জন্য, যে আমার নবী কিরকম এটা বুঝানো। কোথায় গিয়েছেন? এক রাতের কিছু অংশে। বিজ্ঞানীরা বলে আকাশের মধ্যে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, কোটি কোটি গ্রহ নক্ষত্র, একটা দুইটা না। তোর মধ্যে একটা নক্ষত্রের নাম হলো সূর্য। একটা নক্ষত্রের নাম হলো সূর্য। বলেন তো, এই ছাত্ররা বলো তো, আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? আল্লাহু আকবার, একজনও পেলাম না। ছাত্ররা বলো না। 1,86,000 মাইল। তো মোল্লারাই তো পারে, তোমরা কি করো? আলোর গতি এক সেকেন্ড 1,86,000 মাইল। তাইলে এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, কত সেকেন্ডে জানি? 1 মিনিট 60 সেকেন্ড। এটা তো জানা আছে। তো এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাইলে 60 সেকেন্ড, 1 মিনিটে কতদূর যাবে আলো? কথা কয় না। এই হিসাবে সূর্যের আলো পৃথিবীতে আসতে, সূর্য থেকে পৃথিবীতে আসতে বিজ্ঞানীরা বলে 8 মিনিট লাগে। কত মিনিট? 1,86,000 মাইল হলো প্রতি সেকেন্ডে। সেই হিসাবে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট লাগে। তার মানে এবার চিন্তা করে দেখেন সূর্যটা কত দূরে। সূর্য, আচ্ছা এটা তো, সূর্য তো একটা নক্ষত্র, এই রকম কোটি কোটি নক্ষত্র আকাশে আছে। এবং বিজ্ঞানীরা এটাও বলেছে, গভীর মনোযোগ আমার ভাইয়েরা, নবীকে বুঝার জন্য, মেরাজ বুঝার জন্য এই তথ্যটা জানা বুঝা অবশ্যই দরকার। বিজ্ঞানীরা বলেছে আসমানে এমন এমন নক্ষত্র আছে, এমন এমন গ্রহ আছে যেগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আলো পৃথিবীর দিকে আসতেছে। আজকে কত হাজার হাজার বছর গত হয়েছে পৃথিবীর, এত হাজার বছরও ওই নক্ষত্রের আলো এখনো ওই গতিতে আসার পরেও, 1,86,000 মাইল গতিতে আসার পরেও এখনো পৃথিবীতে ওই নক্ষত্রের আলো এসে পৌঁছায় না। তাহলে ওই নক্ষত্রগুলো কত দূরে, এটা কি কল্পনা করা যায়? আমরা কল্পনা করতে পারবো? পারবো না। এত দূরে ওই নক্ষত্র। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমার আল্লাহ বলেন যত তারকা দেখছো আসমানে, সকল তারকা হলো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের। তাইলে তারকা যদি এত দূরে হয়, এখনো আলো পৃথিবীতে আসে নাই। বিজ্ঞানীরা বলেছে, আমি বলি নাই, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম দাখিল পর্যন্ত। আমার ভাইয়েরা, তাইলে এই তারকা কত দূরে। আর এই সব তারকা যদি প্রথম আসমানের নিচে হয় কোরআনের কথায়, তাহলে প্রথম আসমান কত দূরে? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমার দয়াল নবী প্রথম আসমান পার হয়ে গেছে না? আওয়াজ দেয় না, আর একটু জোরে। হেলমেট ছিল, হেলমেট ছিল, বোরাকের উপর সওয়ার হয়ে প্রথম আসমান পার হয়ে গিয়েছেন। আমি ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি, আমার 45 মিনিট লাগছে ফ্লাইটে। 250 মাইল। সোজা আসলে তো আরো কম, 200 মাইল হবে, 200 কিলোমিটার হবে। সোজা আসলে 45 মিনিট লাগছে আমার ফ্লাইটে আসতে। আজকের কথা বলতেছি বাজান। তো এখান থেকে এখানে আসতে 45 মিনিট লাগছে। ঢাকা থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে 6 থেকে 7 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। এখান থেকে বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে কত ঘন্টা লাগে?
20 ঘন্টা, 20 থেকে 22 ঘন্টার মতো লাগে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে। তার মানে গোটা দিন একটা শেষ, একদিন শেষ। কত দূরে? কয়েক হাজার মাইল, কয়েক হাজার কিলোমিটার। ঢাকা থেকে আমেরিকায়, আমার পেয়ারা নবী ঢাকা থেকে আমেরিকায় যায় নাই, কিন্তু 7 আসমান পার হয়ে গেছে। এক এক আসমান যদি এত দূরে হয় তাহলে তো কয়েক হাজার লক্ষ কোটি বছর লাগার কথা, ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, এক রাতও না, অর্ধক রাতও না, রাতের সামান্য অংশে আমার পেয়ারা হাবিব এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পার হয়ে ষষ্ঠ আসমান পার হয়ে সপ্তম আসমানে পৌঁছে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সপ্তম আসমান পর্যন্ত তো মোটামুটি আমাদের মুখস্থ আছে, এর উপরে কি আছে আমাদের কি আর জানা আছে? কিতাবের মধ্যে লেখা আছে 70,000 নূরের, এখানে তো 60টা মাত্র, 70,000 নূরের পর্দা পার হয়েছে। মনোযোগ আছে সবার? 70,000, বলেন 70,000 নূরের পর্দা। যারা আমাদের নবীকে আমাদের মতো বলে, আসলে তারা নবীই চিনে নাই, আসলে তারা নবী চিনে নাই। এরা বড় জোর আবু জাহিল্লারে চিনছে। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই, ঠিক কিনা? চলবে না বন্ধ হবে? তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। নবী রাসূলদের সেরা তিনি, ঠিক না? আরে কুল কায়নাত যার কাছে ঋণী, নবী রাসূলদের সেরা তিনি, কুল কায়নাত যার কাছে ঋণী, কমলিওয়ালা তিনি রহমতওয়ালা, বলুন কমলিওয়ালা আর মোহব্বতে কমলিওয়ালা তিনি রহমতওয়ালা, বলুন কমলিওয়ালা তিনি রহমতওয়ালা। শাফায়াতে তার পার হতে চাই, কমলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কমলিওয়ালার কোনো তুলনা নাই। মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুগজে কুরআন রূহে ঈমান জান দি, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরে কবরে হাসরে ও পুলসিরাতে, মিজানের গোড়ায় থাকবেন সাথে, ঠিক কিনা? কার কথা কইতেছি? আওয়াজ দেন না। আমার দয়াল নবী কবরে হাসরে ও পুলসিরাতে, মিজানের গোড়ায় থাকবেন সাথে। কি কবরে নবী চাই কি চাই না? আরেকটু জোরে। হাসরে নবী চাই কি চাই না? মিজানে আমার দয়াল নবীকে চাই কি চাই না? কবরে হাসরে ও পুলসিরাতে, মিজানের গোড়ায়
থাকবেন সাথে। হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার, বলুন হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার, জোরে হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। যার কদমে জড়ো হবে, যার কদমে জড়ো হবে সৃষ্টির সবাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলেন আমার নবীর কোনো তুলনা, সবাই বলতে হবে, সবাই, আমার নবীর কোনো তুলনা। আমার ভাইয়েরা, এই আসমান, 7 আসমান পার হওয়ার পরে তাফসীরে লেখা হয়েছে 70,000 নূরের পর্দা, একটা দুইটা নয়, 70,000 নূরের পর্দা আমার পেয়ারা নবী পার হয়েছেন। জমিন থেকে আসমান যত দূরে, ওই এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব এত। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যত, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব তত। আবার তাফসীরে লেখা আছে এখান থেকে আসমান পর্যন্ত দূরত্ব যত, ওই আসমানের থিকনেসও এত। থিকনেস দবস কি হয় বদা? পুরুত্ব, পুরুত্ব যদি বুঝুন আর কি, অর্থাৎ এই মোটা মোটা, হ্যাঁ, থিকনেস, রাইট, থিকনেস, ইংরেজিতে থিকনেস বলে। এই হলো ইয়ত্তন, এই পর্যন্ত শূন্য, কদ্দূর 2 ফিট, এই 2 ফিট যদ্দূর, এবার পুরুত্ব ততটুকু। এই জমিনুত্তন আসমান যদ্দূর, আসমানের এই কোণাত্তন এই কোণা এদ্দূর, খতা নহর, কথা বুঝাইছি না এখন? এবারে থিকনেস কয় বাংলাতে, ইংরেজিতে কি বলে? থিকনেস, থিকনেস। এই এখান থেকে আসমানের দূরত্ব যত, ওই আসমানের থিকনেস তত, তার মানে 7 দুগুণে 14। সুবহানাল্লাহ বলে না? 7 দুগুণে 14। এরপরে 70,000 পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ততটুকু, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যতটুকু, আবার ওই পর্দার থিকনেস অতটুকু। এবার বুঝেন কত দূর, কত দূরত্ব আমার পেয়ারা নবী অতিক্রম করেছেন। যেতে 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 এমন একখান জায়গায় গিয়েছেন, এটা আসলে জায়গা না। হুজুর এটা কি? আমিও জানি না, মোল্লাই জানে না, জানে কে? আরে জোরে বলেন, জানে কে? আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আমার প্যারা নবী আমার আল্লাহর নিকটে গিয়েছেন, আল্লাহ আমার নবীর নিকটে এসেছেন। জিব্রাইলের নিকটে না, জিব্রাইল তোমারে আছে, কথা কয় না, হ্যাঁ? তাফসীরে এটাও আছে একটা কথা, এটাও একটা আছে যে নবী জিব্রাইলের কাছে গেছে। আসলে খোদারে ন দেহে দেখে দি জিব্রাইলের, তো জিব্রাইলের দেহি বেলা এত দূর গিয়েছে না, কথা কন না। আমার নবী কি জিব্রাইলের দেখার জন্য উপরে যাওয়া লাগে? জিব্রাইল তো হামেশা নবীর দরবারে এসে হাজিরা দেয়। তার মানে উপরে গেছে জিব্রাইলকে দেখার জন্য নেই, কাকে দেখার জন্য? আর একটু জোরে বলেন, কাকে দেখার জন্য? আমার আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহ নিয়ে গেছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ নবীর কাছে এসেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, নবী আল্লাহকে দেখেছেন। এই দূরত্বটাকে আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, 2টা ধনুক পাশাপাশি লাগলে যতটুকু দূরত্ব থাকে মাঝখানে, আমার আল্লাহ এবং নবী আরো কাছে, আরো নিয়ারেস্ট, আরো কাছাকাছি। আমার আল্লাহ নবীকে দেখছে, নবী আল্লাহকে দেখছে, সেখান থেকে ফিরে আসছে। আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাওয়ার পথে নবী আদমকে পাইছে প্রথম আসমানে। বাবা কি বলেন না, আর একটু জোরে। বাবাকে পাইছে, বাবা সালাম দিছে, নবী জবাব দিয়েছে। বাবা জিজ্ঞেস করে, বাবা তুমি কেমন আছো? বললেন ভালো আছি। বাবা ওয়েলকাম জানাইছে। সন্তানকে রিসিভ করার জন্য বাবাই দাঁড়ানো। কোথায় কোথায়? প্রথম আসমানে কন্যা কোথায়? দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন দুইজন নবী দাঁড়ানো, একজন মূসা আর একজন ইয়াহিয়া। একজন মূসা আর একজন ইয়াহিয়া, দুইজনে ডাকলেন, ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। মারহাবা জানাইলেন দুইজন। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন আরেকজন নবীর নাম ইউসুফ। জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছে? ভালো আছি, মারহাবা জানাইলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখলেন নবী ইদ্রিস একজন। কেমন আছেন? ভালো আছি, মারহাবা জানাইলেন। হ্যাঁ, পঞ্চম আসমানে গিয়ে দেখলেন বড় ভাই নবী হারুন। সুবহানাল্লাহ কইতেন না? বড় ভাই বড় হারুন। জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? মারহাবা জানাইলেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন হযরতে নবী মূসা। নবী মূসা। জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? ভালো আছি, ওয়েলকাম জানাইলেন। সপ্তম আসমানে গিয়ে দেখলেন বাবা ইব্রাহিম। বাবা জিজ্ঞেস করলেন, বাবা সন্তান কেমন আছো? ভালো আছি, ওয়েলকাম জানাইলেন। দুইজনের সন্তান বলে সম্বোধন করলেন, বাকিরা ভাই বলে সম্বোধন করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবার সাথে কথোপকথন হলো, মত বিনিময় হলো, সবাই সবার সাথে পরিচিত হলেন, ওয়েলকাম জানাইলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর কেন নবীরা আসমানে কেন দাঁড়াইছে, ওনাদের ভাষায় বোঝা যায়। সবাই বললেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। দুইজন বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ। মারহাবা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কেউ যখন আসে তাকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। কি বলে এটাকে? ইস্তেকবালিয়া, তাই না? ইস্তেকবালিয়া জানাই, দাঁড়াই। তার মানে একজন গুরুত্বপূর্ণ মেহমান আসতেছেন, তাকে ওয়েলকাম জানাইতে হবে। আজকের গুরুত্বপূর্ণ মেহমান হইলেন ইমাম। কে? আওয়াজ দেন, কে? ইমাম। ওনাকে ওয়েলকাম জানানোর জন্য নবী আদম ছিলেন মাজারে, আসলেন বাইতুল মুকাদ্দাসে, গেলেন প্রথম আসমানে। নবী ইউসুফ ছিলেন মাজারে, আসলেন বাইতুল মুকাদ্দাসে, চলে গেলেন তৃতীয় আসমানে। নবী ইয়াহিয়া ছিলেন মাজারে, আসলেন বাইতুল মুকাদ্দাসে। তাড়াতাড়ি নবী যাওয়ার আগেই দ্বিতীয় আসমানে নবী ইদ্রিস ছিলেন তো সেখানে। হ্যাঁ, নবী ইদ্রিসের ব্যাপারে কথাবার্তা আছে। তিনি চলে গেলেন চতুর্থ আসমানে। নবী হারুন আলাইহিস সালাম ছিলেন তো তুর পাহাড়ের পাশে মাজারে, গেলেন বাইতুল মুকাদ্দাসে। নবী যাবেন তাড়াতাড়ি, নবীর আগে গিয়ে সেখানে গিয়ে উপস্থিত। উদ্দেশ্য হলো রাস্তাটা যাতে নীরব না থাকে, রাস্তায় কেউ না কেউ যাতে থাকে, আমার নবী যাতে নিঃসঙ্গ ফিল না করে। নবীকে ওয়েলকাম জানানোর জন্য আমার আল্লাহ মাজার শরীফ থেকে নবীদেরকে ডাইকা আসমানে নিয়ে হাজির করাইছে। আমার ভাইয়েরা, নবীর মর্যাদা কত, আমার প্যারা নবীর মর্যাদা কত। কোথা থেকে আনলেন? মাজার থেকে। আসো, আজকের ডিউটি মাজারে নয়, আজকের ডিউটি আমার নবীর জন্য। ঠিক কিনা বাজার? আজকের ডিউটি নবীর জন্য। তো মেহমান কত গুরুত্বপূর্ণ হইলে মাজার শরীফ থেকে ডাইকা নিয়ে আসে, বুঝেন? আর তারা বলে আমাদের মতো। মাজার শরীফ থেকে ডেকে নিয়ে এসেছেন সবাইকে। আমার ভাইয়েরা, সবার সাথে পরিচয় হলো। সপ্তম আসমানে আমার নবী যখন গেলেন তখন বাবাজানকে দেখলেন। কি জানি নাম বাবার? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবাকে দেখলেন, ওখানে বসে রয়েছে এইভাবে হেলান দিয়া। পেছনে বাইতুল মামুর, কি জানি কইছি, বাইতুল মুখস্থ করেন না, বাইতুল, পেছনে বাইতুল মামুর, এভাবে হেলান দিয়ে বসা আছে। একটু মনোযোগ চাইব। এভাবে হেলান দিয়ে বসা আছে।
মুসনিদান যাহরাহু বিল বাইতিল মামুর, পিঠটা বাইতুল মামুরের সাথে লাগাইয়া বাবা এভাবে বসা। সন্তান যখন আসতেছে, বাবাই যখন দেখলো সন্তান আসতেছে, ছিলেন তো বসা, এবার সন্তানকে ওয়েলকাম জানানোর জন্য বাবাই নিজে বসা থেকে দাঁড়াইয়া গেছে। কি বোঝা গেল? নবীর সম্মানার্থে দাঁড়ানো যাবে কি যাবে না? বেদাত হবে, গুনাহ হবে। যেখানে নবী ইব্রাহিম আমার নবীর সম্মানে দাঁড়াইয়া গেছে সপ্তম আসমানে, সেই নবীর উম্মত হইয়া আনোয়ারায় আমরা নবীর শানে দাঁড়াইতে পারি কি পারি না? আমার ভাইয়েরা, যা বলতেছি সব কিতাব থেকে বলতেছি, হয় তাফসিরে অথবা হাদিসে। নবী ইব্রাহিম বসা থেকে দাঁড়ায় গেলেন আমার প্যারা নবীর সম্মানার্থে। আমার আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। কি হয়েছে? আমার আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আসছে, আমি হাবিবের সাথে কথা বলছি। আল্লাহ, কি কথা বলছো? কয়, যা বলার তা কইছি। যা বলার ছিল ওপেন করেন নাই, গোপন। যা বলার ছিল তা বলছি। এবার একটু মিলাইয়া নেন। নবী মুসাই ডাক আমার আল্লাহরে বলেছিলেন, রব্বি আরনি, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আনজুর ইলাইক, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, মুসা তুমি দেখতে পাবা না। আর আমার নবী উম্মেহানির ঘরে ঘুম যাচ্ছেন, জিব্রাইলে পাঠাই দিলেন, যাও আমার বন্ধুরে ডাইকা নিয়ে আসো। মুসায় দরখাস্ত করছে, বলছে তুমি দেখতে পারবে না। আমার নবী ঘুম যাচ্ছে, আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, পাঠাইয়া আমার আল্লাহর দরবারে নিয়ে দিদার দিয়েছেন। আমার নবী আল্লাহকে দেখেছেন। কিভাবে দেখেছেন? আমার আল্লাহ বলেছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। ওখানে মুসা বেহুশ হয়ে গেছে, এখানে আমার নবী যখন আমার আল্লাহকে দেখছেন, বেহুশ হওয়া তো দূরের কথা, চোখটা পর্যন্ত এই দিক সেদিক হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে মুসা বেহুশ, আর এখানে আমার নবীর দেখা সার্টিফাই করছেন আমার আল্লাহ, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিব যখন আল্লাহকে দেখছেন, তখন বেহুশ হওয়া তো দূরের কথা, চোখটা পর্যন্ত ডানে বামে যান নাই। দেখেছেন তো দেখেছেন, যাহা দেখেছেন সত্য দেখেছেন। চোখে যা দেখেছেন, হৃদয় বলেছে আমি সত্যই দেখেছি। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। তাহলে ওখানে জবাব আসে লান্তারানি। দরখাস্ত করার পরেও এখানে বিনা দরখাস্তে আমার আল্লাহ বলেন, লে নুরিয়াহু মিন আয়াতিনা। হাবিব, আমি আপনারে ডাইকা আনছি, আমি আমার নিদর্শন আপনাকে দেখাবো। আমি আপনাকে আমার নিদর্শন দেখাবো। আমার আল্লাহ দেখাবার জন্য ডাইকা নিয়ে গেছেন। এই হলো কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। কালিমুল্লাহ, হাবিবুল্লাহ। তো যেখানে মুসা আলাইহিস সালামের আমার পেয়ারা নবীর সাথে তুলনা হয় না, সেখানে আমাদের সাথে তুলনা হবে। আমার ভাইরা, সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আওয়াজ দেন না একটু, কম না বেশি? মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু শেষ হয় নাই, আরো আছে, আরো আছে। গভীর মনোযোগ। ওই যে বলছিলাম, তুর পাহাড়ে যাওয়ার সময় মুসার সাথে 70 জন ছিল। কোরআন শরীফের আয়াত, 70 জন ছিল মুসার সাথে। আমার আল্লাহ ডাকছে, মুসা আসো, কিতাব নিয়ে যাও। কিতাব, কোন কিতাব এটা? তাওরাত। বলেন না, এখানে ছাত্র নাই? ছাত্র একটু হাত তোলো তো। এখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা আছো, একটু দয়া করে হাত তোলো তো, আমি একটু দেখি। ডরায়, এই আমি কি চাঁদা নেব তোমার কাছ থেকে? হাত তোলো, ছাত্ররা হাত তোলো। মাশাআল্লাহ, অনেক ছাত্র আছো তো। তো তোমরা একটু এই ক্লাসটা শুনো না, একটু ভালো করে মনোযোগ দিয়ে। ঠিক আছে, এবার নামাও, হাত নামাও, অনেক শীত, হাতে শীত লাগবো। ওয়াজটা একটু মুখস্থ করো। নবী মুসা আলাইহিস ইসলামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, বলো তো সেই কিতাবের নাম কি? তাওরাত।
কথা কয় না। কি নাম কি? তাওরাত। জবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল নাজিল হয়েছে কার উপরে? নবী ঈসার উপরে। আর সেরা কিতাব কয়টা? আওয়াজ দিতে হবে। সেরা কিতাব 4টা, দিক হলো 4টা, মাযহাবও 4টা, তরিকাও কথা কয় না, তরিকাও সারি সারি মিল আছে না? কোরআন, ইনজিল, জবুর, তাওরাত। নবী মুসাই পাইছে তাওরাত, এমনি পাই নাই, দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমার আল্লাহ কয় আসো তাওরাতটা নিয়ে যাও। একা আইসো না, সাথে 70 জন নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর দাওয়াতে বাজান, এখানে যদি কাউকে যদি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যদি দাওয়াত দেয়, এই রাত্রে ঘুম হইতো না, কখন রওনা হইব, ঠিক কিনা? যে প্রধান উপদেষ্টা আমার টেলিফোন করছে যাওয়ার জন্য, কইছে কি জানি দিব, কি জানি দিব, ঘুম হবে না, তাড়াতাড়ি চলে যাবে, ঠেলা গাড়িতে যাবে না ফ্লাইটে যাবে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। মুসারে আমার আল্লাহ দাওয়াত দিছে, তোর সয় না, কখন তাড়াতাড়ি যাইব। সাথে যে 70 জন আছে, কেউ তো স্লো চলে। মুসায় কয় আমার আল্লাহ ডাকছে, তোদের সাথে আমি এরকম স্লো চলতে পারবো না, তোরা আস্তে আস্তে আয়, আমি একটু তাড়াতাড়ি যাই, আমি একটু। তো তাড়াতাড়ি যখন সবাইরে রাইকা যখন মুসা আগে আগে যাইতেছে, আমার আল্লাহ ডাইকা কয় ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা। এই মুসা, 70 জন নিয়ে একসাথে বাইরেছো, এদেরকে রাইকা তাড়াতাড়ি যাইতেছো কোথায়? কি কারণে তাড়াতাড়ি যাইতেছো? কয় আল্লাহ ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ আমি তাড়াতাড়ি যাইতেছি যাতে তুমি আমার উপর রাজি হইয়া যাও। না বাসায় গিয়ে সুবহানাল্লাহ কইেন। আমি তাড়াতাড়ি আইছি যাতে তুমি আমার উপর রাজি হইয়া। এটা আবার 3 বার উচ্চারণ করব, জেহানে বসায় নেন। আমি তাড়াতাড়ি, কোরআন শরীফের আয়াত, আমি তাড়াতাড়ি আইছি যাতে তুমি আমার উপর রাজি হইয়া যাও। তুমি আমার উপর রাজি হইয়া যাও, তুমি মানে কে? আওয়াজ দেন, তুমি মানে কে? আল্লাহ তুমি যেন আমার উপর রাজি হইয়া যাও, তোর সয় না, তোমার দাওয়াত পাইছি, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, তুমি আসতে বলেছ। আল্লাহ এদের সাথে চললে দেরি হবে, আমি তাড়াতাড়ি আইছি যাতে তুমি আমার উপর রাজি হইয়া। এটা মাথায় রাখেন। নবীজি মদিনা শরীফ গেলেন হিজরত কইরা। কি সমস্যা? হিজরত কইরা মদিনা শরীফ গেছেন আমার দয়াল নবী। গত বছর আসছিলাম না জসিম ভাই এখানে? গত বছর নাকি ওয়াজ কম করছিলাম আমি? না ওনারা তো বন্যায় করো না। হ্যাঁ গত বছর ফেট নাও পারে বলে ওয়াজ বলে কমই, আজ ইয়ে ফসা দিন, ঠিক আছে না? তবে তারা খাইতো ন দেয় আরে আমিন আমিন। আমার দয়াল নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা কোথায় কইেন না, মদিনার নাম কইেন না, সমস্যা আছে, সমস্যা আছে নামাতের। বলেন না মদিনা, আর একটু মহব্বতে মদিনা, আর একটু আওয়াজ দিয়ে মদিনা। যাইতে মনে চাইনি? মদিনা কি সুন্দর না কালো? ভালো না কালো? শুধু ভালো না বেশি ভালো? কোনো তুলনা? আওয়াজ দেন, কোনো তুলনা? ইমানের শেষ ঠিকানা, ইমানদারের শেষ ঠিকানা নাকি কাকরাইল, টঙ্গী, কোথায়? আওয়াজ দেন। যাইতে মনে চায়? কার কার চায় একটু 2 হাত তুলতে হবে। মনে বড় আশা ছিল যাব আমি চাইম, কিন্তু কার কার জবান বন্ধ থাকে আমি দেখব। এটা ভিডিও হবে, এই ভিডিও মদিনা শরীফ যাবে, মামলা হবে,
একজনেরও জুবান বন্ধ রাখা যাবে না। এই বাবুরা তোমরা কইবে তো আমার সাথে? সবাই বলবা? বলো মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেব, নাই গো আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, বলুন আশায় আছে সম্বল নাই, আমি করি কি উপায়। মনে বড় আশা ছিল। কষ্ট হচ্ছে না তো? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গোলামের সালাম দিও, মদিনার বাদশাহ। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গোলামের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার নামে দুটি সালাম, বলেন আমার নামে দুটি সালাম দিও সে দরগায়। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, বলুন সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, মদিনায় যাব। দয়াল নবী রওজা পাকে, নূর নবীজি রওজা পাকে সালাম জানাবো। আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, মদিনায় যাব। দয়াল নবী রওজা পাকে, নূর নবীজি রওজা পাকে সালাম জানাবো। আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, মদিনায় যাব। সবাই বলুন আমিন। আমার নবী মক্কায়ে মুআজ্জামা থেকে জানি আপনার চাহিদার কেবলা বাইতুল্লাহ, আপনার ভালোবাসার কেবলা বাইতুল্লাহ, কিন্তু আমার অর্ডার ছিল উত্তর দিকে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার। হাবিব এই নামাজরত অবস্থায়
2 রাকাত শেষ হয়েছে, 2 রাকাত বাকি আছে, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিচ্ছি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই আপনাকে ফিরিয়ে দিচ্ছি, অবশ্যই অবশ্যই আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কিবলাতান, কিবলার দিকে। কেন? তারদাহা, যেন আপনি এই কেবলা পাইয়া খুশি হইয়া যান। বলতেছেন কে? কাকে বলতেছেন? কি বলতেছেন? যাতে আপনি খুশি হইয়া যান। এই কথা কয় না, যাতে আপনি। কে বলতেছে? কাকে বলতেছে? কি বলতেছে? এই কথাটা হইল না তো। যাতে আপনি বলেন, যাতে আপনি, যাতে আপনি। কে বলছেন? কাকে বলছেন? কি বলছেন? আর ওইদিকে মূসা কি বলছে? ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আমি তাড়াতাড়ি আইছি যাতে তুমি আমার উপর খুশি হইয়া যাও। এবার মিলান, দুইটার একটু মিলান। মূসা কয় আল্লাহ তুমি আমার উপর খুশি হইয়া যাও, আমার আল্লাহ কয় হাবিব আপনি খুশি হইয়া যান। আপনি لم يأتِ نذيرك في نذر، لم يأتِ نذيرك في نذر مثل تو نشد پیدا جانا، जगराज को ताज तोरे सर सो है, तुझको शाहे दूसरा। البحر على والموج طغى، من बेकस तूफान होश रुबा، मन बेकस तूफान होश रुबा, मुंजधारों में हो बिगड़ी है हवा, मुंजधारों में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब। लम याति नज़ीरुका फी नज़रिन, হাবিব আপনার কোনো তুলনা কোথাও হয় নাই, হবেও না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যাতে তুমি খুশি হয়ে যাও, এটা হলো কালিমুল্লাহর কথা। হাবিব আপনি যাতে খুশি হয়ে যান, এটা আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য বলেছে। তাহলে কি বোঝা গেল? যিনি আল্লাহকে খুশি করতে চান তিনি হলেন কালিমুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করতে চান তিনি হলেন। কথা পছন্দ হয়েছে নি? নবীরে চিনা গেছে? এত দূর যাওয়া লাগবে না। সূরা ওয়াদ-দুহায় দেখেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে দেব দেব দেব, দিতে থাকবো যাতে আপনি খুশি হয়ে যান। কথা কার? আর জোরে কথা কার? কার জন্য? তো যেই নবীকে আমার আল্লাহ খুশি রাখতে চান, যেই নবীকে আমার আল্লাহ খুশি রাখতে চান, সেই নবীর মেরাজ আমার আল্লাহর দরবারে, জোরে কন্যা সুবহানাল্লাহ, কাছাকাছি গিয়া একেবারে নিয়ারেস্ট, দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনে আও আদনা, আমার আল্লাহ নবীর কয় ইয়া মুহাম্মাদু, সবাই বলুন সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আনতা। তাফসীরাত আহমদিয়া মোল্লা জীবনের প্রেমের কথা। আনা ওয়া আনতা, হাবিব আমি আল্লাহ এবং আপনি, আমি এবং আপনি, ওয়ামা সেওয়া যালিকা,
হাবিব, আমি এবং আপনি ছাড়া যা কিছু আছে, খালাকতু লিআজলিকা, আমি সৃষ্টি করেছি শুধু আপনার খাতিরে। আমি এবং আপনি, আমি আপনি ছাড়া একজন খালেক আরেকজন মাখলুক। আমার আল্লাহ বলেন আমি এবং আপনি নিয়ারেস্ট, কাছাকাছি, পাশাপাশি। এখন তো কিছু বেঈমানের গোষ্ঠী আছে, মসজিদে আল্লাহর নামের সাথে নবীজির নাম সহ্য হয় না তাদের। আসেনি? কত কিসিমের মানুষ আছে, চিনল না রে চিনল না, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, মোহব্বতে আশিকে বিনে কে বুঝিবে নূর নবীর শান। বলেন, আল্লাহর নামের সাথে নবীর নাম কি মোল্লায় রাখছে না আল্লাহ? আওয়াজটা হইল না, এখনো হয় নাই। কে রাখছে? রাখছে তো আল্লাহ, জলে তো মোল্লা। রাখছে কে? জলে কে? जलना तुम्हारा काम है, जलना तुम्हारा। हाय हाय, নবীর শান তারা বুঝলো না, নবীর শান তারা বুঝলো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমার আল্লাহ বলেন আনা ওয়া আনতা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু। আরে শুধু মোহাম্মদ নামটাও যদি তারা বুঝতো বাজান, এই নামটাও যদি তারা বুঝতো, হায় হায়। বলো মুহাম্মদ মুহাম্মদ, বলো মুহাম্মদ, মুহাম্মদ প্রিয় নাম, প্রিয় নাম। বলো মুহাম্মদ মুহাম্মদ, বলো মুহাম্মদ, মুহাম্মদ প্রিয় নাম, প্রিয় নাম। ওই নাম প্রাণের প্রিয়তম, কবি নজরুল ঠিকই বুঝছে। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, হাবিব, আমি এবং আপনি, ওয়ামা সিওয়া যালিকা, আমি আর আপনি ছাড়া যা কিছু আছে, খালাকতু লিআজলিকা, আমি বানাইছি, সৃষ্টি করেছি শুধু আপনি বন্ধুর খাতিরে। কে বলেছেন? ওখানকার কথা। আওহা ইলা আবদিহি মা আওহা, এটার কিতাবের রেফারেন্সও দিয়ে দিয়েছি, তাফসিরাত আহমদিয়া মোল্লা জীওয়ানের। আমার নবী খুশি হইলেন, আবার একটু লজ্জিত হইলেন, খুশি হইলেন, আবার একটু আপ্লুত হইলেন। এবার নবী জবাব দিচ্ছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ, আন্তা লা আনা, ও আল্লাহ তুমি 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 রব, আমি তোমার সাথে নই, তোমার সাথে আমাকে উচ্চারণ করো না আল্লাহ। আল্লাহ তুমি রব, তুমি তো তুমি, লা আনা আমি কিছু নই, ওয়ামা সিওয়া যালিকা, আল্লাহ তুমি এবং আমি ছাড়া যা কিছু আছে আল্লাহ
আজলিকা, আল্লাহ তোমার দরবারে আইসা তোমাকে সাক্ষী করে বলতেছি, আল্লাহ তোমার খাতিরে আমি এবং তুমি ছাড়া যা কিছু তুমি সৃষ্টি করেছো আমি সব কিছু ছাইরা দিয়েছি, শুধু তুমি আল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যা কিছু আছে আমি সৃষ্টি করেছি হাবিব আপনার জন্য। নবী বলেন যা কিছু আছে ছাইরা দিয়েছি আমি আল্লাহর জন্য। প্রেমের কথা, ভালোবাসার কথা, আল্লাহর সাথে নবীর প্রেম আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? সেই প্রেমের নবী, ভালোবাসার নবীর মেরাজ আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। ওখান থেকে নবীজি ফিরে আসে, শেষে একটু কনক্লুশন না দিলে হবে না। ফিরে আইসা সকালবেলা নবীজি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইয়া, কষ্ট হইতেছে আপনাদের? নবী ঘোষণা করলেন কি, আমি গত রাত্রে মেরাজে গেছি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল্লা শুনছে, আবু জাহিল্লা নাম শুনছেন না? আবু জাহিল্লার বাড়ি আনোয়ারা না? আবু জাহিল্লা শুনছে, কয় কি জানি কইলেন? কয় আমি গেছি। কোথায় গেছে? কয় বাইতুল মুকাদ্দাস গেছি। আবু জাহিল্লার কাছে শুধু বাইতুল মুকাদ্দাসের কথা কইছে, কারণ আর বেশি কইলে বাস্ট হইব, ধারণ ক্ষমতার বেশ কম আছে না, কথা কয় না। ধারণ কে কতটুকু নিতে পারবে সিলেবাস পার্থক্য আছে না নাই? আমার নবী আবু জাহিল্লারে কইছে, কয় আমি বাইতুল মুকাদ্দাস গেছি। তাতেই আবু জাহিল্লা লাভ দিয়ে উঠছে, কয় কি যাইতে 1 মাস, আইতে 1 মাস 2 মাস লাগে। আর মোহাম্মদকে গত রাত্রে গিয়ে আবার ফিরে আসছে, অসম্ভব কথা। কয় নিশ্চিত এটা মিশা কথা। কি আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কইতেন? নিশ্চিত এটা মিথ্যা কথা। আজকে যদি মিথ্যা প্রমাণ করতে পারি তাহলে ইসলাম মিথ্যা হইয়া যাবে। সুযোগ একখান পাইছি, কারণ মাইসে গিলবো ভালো, খাইবো ভালো, সবাই চেনে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস লাগে। তো মোহাম্মদ যখন কয় এই রাতারাতি আবার ফিরে আসে, মানুষের গিলানো যাইব। মোহাম্মদ যে অসত্য বলে এটা মানুষের সহজে গিলানো যাইব। তো প্রথম নির্বাচন করছে, কয় আগে মাস্টার উইকেটের কাছে যাই। মাস্টার উইকেট, প্রধান উইকেট আবু বকর সিদ্দিক। কয় আবু বকরের আগে আউলাইয়া আসি। আউলাইয়া বুঝেননি? বিভ্রান্ত করে আসি। আবু বকরে গিয়ে দরজায় নক করছে সকালবেলা, আবু বকর আসনি বাসায়? আসি তো, কিল্লে আইসোস? কয় কি একখান যে শুনছি তোমার দোস্ত বলতেছে। কয় কি শুনছস? কয় গত রাত্রে নাকি তোমার বন্ধু, তোমার সাথী মক্কা শরীফ থেকে, ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার ফিরে আইছে। কয় আবু জাহিল্লা, চুপ, আমার নবী এরকম কোনো অসম্ভব কথা বলতেই পারে না। কথা খেয়াল করেন, আমার নবী এরকম কোনো কথা বলতে পারে না। এটা হলো প্রথম মন্তব্য আবু বকর সিদ্দিকের। আবু জাহিল্লা কয় গিলছে তো। আবু বকর গিলছে, হইছে তো, গিলছে, গিলালেছে। তার মানে এক রাতে গিয়ে ফিরে আসা সম্ভব না, এটা আবু বকরও গিলালেছে। এখন আবু বকর যখন বিশ্বাস করলো না, নবী কথা বলতেই পারেন, আবু জাহিল্লা চান্স পেয়ে কয়ে, তোমার দোস্ত এখনো বাইতুল্লাহর ঘরের সামনে আছে, যাও নিজের কানে শুনে আসো। আমি যদি মিথ্যা কথা বলি নিজের কানে শুনে আছো। এখনো ইউহাদ্দিসু আসহাবা, সামনে কিছু সাহাবী আছে, সবাইকে এই কথাই বলতেছে, আর তুমি বলতেছো তোমার নবী কথা বলতে পারে না। তোমার নবী তো এইরকম আজগুবি কথাই বলে। আর একটু নাউজুবিল্লাহ বলেন না। হায় হায়। এবার আবু বকরের স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেল, এটা ঈমান। স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে, বললে আবু জাহেল আসলে কি আমার নবী এটা বলছে?
কয় আমার কথা বিশ্বাস না হলে নিজের কানে শুনে আসো। কয় যা, আমার নবী যদি এই কথা বলেই থাকে, যুক্তি নাই, তর্ক নাই, সম্ভব অসম্ভব কিছু বুঝি না, আমার দয়াল নবী যদি এই কথা বলেই থাকে, আমি আবু বকর নির্দ্বিধায় চোখ বন্ধ কইরা বিশ্বাস করে নিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। কি গিলাইতে পারছে? আবু বকরে গিলাইতে পারছে? কাম হয় না। এটার নাম ঈমান, বুঝছেন? এটার নাম। এখন আবু জেহেল হতাশ হয়ে কয় সর্বনাশ, পারলাম না তো, বিভ্রান্ত করতে তো পারলাম না। এ আবু জেহেল, এখান থেকে তো বাইতুল মুকাদ্দাস তো দূরের কথা, আমার নবী যদি আরো দূরের কথাও বলে, খেয়াল করেন আবু বকরের অবস্থান, আমার নবী যদি আরো দূরের কথাও বলে, কারণ আবু বকর জানে আবু বকর শুধু আবু বকর নয়, গৌসের গৌস, কুতুবের কুতুব, আবদালের আবদাল আবু বকর সিদ্দিক। তিনি বুঝেন, জানেন যে আমার প্যারা নবী যদি এরকম কথা বলে, নবী শুধু বাইতুল মুকাদ্দাস গিয়েছে তা নয়, নিশ্চয়ই আরো দূরেও গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলরে বলতেছে, আবু জেহেল, আমার দয়াল নবী যদি বাইতুল মুকাদ্দাস না আরো দূরের কথাও বলে, আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করার জন্য প্রস্তুত আছি। তার মানে কি বুঝাইয়া দিলেন? নবী শুধু এখানে না আরো দূরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল মন খারাপ করে চলে আসে এখান থেকে। এখন বেয়াদবি করবে। নবীর শানে যারা বেয়াদবি করে, এরা আবু জেহেলের রুহানি সন্তান। নবীর শানে যারা বেয়াদবি করে, এরা কি আবু জেহেলের রুহানি। নবীরে নিরক্ষর বলে যে মৌলবী আছে না, নবীরে সাংবাদিক বলে যে মৌলবী আছে না, এগুলো আবু জেহেলের রুহানি সন্তান। মানে মিনি মিনি আবু জেহেল, মিনি মিনি গুঁড়ো গুঁড়ো আবু জেহেল। ওইটা হলো বড় আবু জেহেল, এগুলা বাচ্চা বাচ্চা আবু জেহেল এক একটা। নবীর শানে কোনো ইমানদার বেয়াদবি করতে পারে? একখানা জোরে কন্নবা, নবীর শানে কোনো ইমানদার বেয়াদবি করতে পারে? আবু জেহেল এবার বেয়াদবি করতেছে, নবীর কাছে আইসে। সাহাবাই কেরাম সামনে, মানুষ গোল হয়ে গেছে। কিরকম কথা বললো, 1 মাস লাগে যাইতে, নবীজি রাতারাতি গিয়ে ফিরে আসছে। সবাই শোনার জন্য, দেখার জন্য আসছে, শুধু সাহাবি নয়, বেঈমানরাও আসছে। কি একখান কথা জানি আজকে বলে। আবু জেহেল প্রশ্ন রেডি করে আনছে, এবং আসার সময় বাইতুল মুকাদ্দাসে চাকরি করছে এইরকম একজনের সাথে নিয়ে আসে। খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাসে চাকরি করছে মানে সেখানে ছিল, বাইতুল মুকাদ্দাসে খেদমত করছে, সেরকম একজন নিয়ে আইসে। আইসা নবীর সামনে বলতেছে, ঠিক আছে, আপনি গিয়েছেন বলতেছেন, তাহলে আমার কিছু জানার আছে। কয় কি জানতে চাও? কয় বলেন তো, বাইতুল মুকাদ্দাসে গেছেন নি আপনি? কয় গেছি। ঢুকছেন নি ভিতরে? ঢুকছি, নামাজও পড়ছি। কয় তাইলে একটু বলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, খুঁটি কয়টা, বাইতুল মুকাদ্দাস থেকে নিকটতম পাহাড়ের দূরত্ব কত? আচ্ছা কোন, কেউ যদি কোনো ঘরে মেহমান হিসেবে যায়, এই দরজা জানালা গনার জন্য যায়? বেয়াদব। কি বেয়াদব? উদ্দেশ্য হলো নবীরে আটকানো। খেয়াল করেন, উদ্দেশ্য হলো নবীরে আটকানো। আমার এটাই শেষ, এই বয়ান করে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। উদ্দেশ্য হলো বেয়াদবি করা। বলল দরজা কয়টা, জানালা কয়টা? আমার আল্লাহ নবীরে বলেন, হুজুর আপনি তো আসেন নাই, আমি আনছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ বলেন আমি নিয়ে এসেছি। তো মেরাজে যখন আমি আপনাকে নিয়ে এসেছি, সুতরাং এই মেরাজ সত্য প্রমাণ করার দায়িত্ব আমি আল্লাহর। আবু জেহেল আপনাকে মিথ্যা প্রমাণ করতে চাইল, আমি আপনাকে মিথ্যাবাদী বলতে দেব না, আপনাকে মিথ্যা প্রমাণ করতে দেব না। আমার নবী বললেন, আল্লাহ বেয়াদব তো প্রশ্ন নিয়ে এসছে, আমি যাতে জবাব দিতে পারি ব্যবস্থা কইরা দাও।
আমার আল্লাহ বলেন, হাবিব আপনি সামনের দিকে তাকান, ওই তো জাবালে আবু কুবাইস পাহাড়টার দিকে তাকান। আমার দয়াল নবী জাবালে আবু কুবাইসের দিকে তাকাইলেন, দেখলেন শত শত মাইল দূরে ওই বাইতুল মুকাদ্দাস জাবালে আবু কুবাইসের সামনে আমার আল্লাহ হাজির কইরা দিছে। বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে হাজির কইরা দিছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে দেখছেন, দরজা দেখছেন, আবু জেহেল প্রশ্ন করতেছে, নবী জবাব দিচ্ছেন। জানালা দেখছেন, আবু জেহেল প্রশ্ন করতেছে, নবী জবাব দিচ্ছেন। খুঁটি গুনতেছেন, আবু জেহেল প্রশ্ন করতেছেন, নবী জবাব দিচ্ছেন। ওই যে বিশেষজ্ঞ নিয়ে আসছে একজন, বিশেষজ্ঞ কথা কয় না, বুদ্ধিজীবী একজন নিয়ে আসছে না, হ্যাঁ, সুশীল একজন নিয়ে আসছে। তো নবী যখন জবাব দিচ্ছে, ওই ওই বুদ্ধিজীবীরা জিজ্ঞাসা করতেছে, এই ঠিক ঠিক কইতেছে? কয় 100% ঠিক কইতেছে। একটু আবু জেহিল্লার মুখে চুনকালি। আমার পেয়ারা নবীর মেরাজ সত্য। বলেন বলেন, আমার পেয়ারা নবীর মেরাজ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে কর না আমিন। রাগ করছেন নাকি? একটু হাসেন না, সবাই মুখ কালা করে বসে আছেন। আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ভবিষ্যতে আবার দেখা হবে। যারা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি সবার কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু আওয়াজ দেন। আরেকখান কথা বাকি রয়ে গেছে। মেরাজের একটা তোহফা আছে, গিফট অফ মেরাজ। গিফট অফ মেরাজ, মেরাজের একটা তোহফা গিফট আছে আমাদের জন্য। নিবেন নি আপনারা? কথা কয় না। মেরাজের একটা গিফট আছে। গিফট, গিফট মানে কি? উপহার কয় না, কি কি উপহার। নবী যখন আমার আল্লাহর কাছে গেছেন, আমার আল্লাহ উম্মতের জন্য একটা গিফট দিয়েছেন। গিফট, সেই গিফট হলো নামাজ। কি? তো মেরাজ নেবেন, গিফট নেবেন না, এটা হয় না। কারা কারা গিফট নেবেন একটু হাত তোলেন। আমি দেখতেছি কে কে হাত তুলতেছে, কে অর্ধেক তুলতেছে, এটাও দেখতেছি আমি। আমরা সবাই গিফট নিতে রাজি আছি, এই জন্য তো আমরা হাত তুললাম নাকি? গিফট নাম কি? কি কি? নামাজ। বলেন না, গিফট কি? নামাজ। দরকার আছে না নাই? 40 বছর পরে, হ্যাঁ, বয়স 40 হইলে না নামাজ? এর আগে নামাজ নাই তো? আছে? এই যুবকরা কও না, নামাজ কি 40 বছরের পরে না আগে? বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়তে চাই কি চাই না? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, বছরে 2 দিন, প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন কয় না? প্রতিদিন। প্রমিস, হ্যাঁ, এই প্রমিস কয় না, ডরায় ডরায়, ডল্লা দে। কয় ওয়াক্ত আওয়াজ দিতে হবে? কয় ওয়াক্ত? আচ্ছা, নামাজি হয়ে গেলে কি বেশি সমস্যা? আমারে একবার একজনে যুবক ব্যবসায়ী আর কি, 25, 26 বা 30-এর নিচে, বিলো 30, তো আইসা কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন তাতে তো বোঝা যাচ্ছে আমার উপর হজ ফরজ। আমি কি হ্যাঁ, হজ তো ফরজ। হুজুর এত তাড়াতাড়ি হজে গেলে সমস্যা না? আমি কি সমস্যা? কই সেখান থেকে আসলে তো আর মিশা কথা কইতে পারতাম না। হজ থেকে আসলে আর মিথ্যা কথা বলা, তার মানে হজে যাওয়ার আগে, হজে যাওয়ার আগে মিথ্যা কথা বলা যাবে? কথা বলে না। সেই জন্য উনি চিন্তা করতেছে হজে গেলে সমস্যা, হজে গেলে আর মিথ্যা কথা বলা।
তো আপনাদের কি নামাজি হয়ে গেলে সমস্যা আছে কিছু? এরকম কোনো সমস্যা আছে নাকি? বলেন, নামাজি হইলে ভালো না খারাপ? কালো না আলো? ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না? এই ফেয়ারনেস ক্রিম লাগবে না? এমনি চেহারা সুন্দর হয়ে যাবে। কারণ কুদরতি ফেয়ারনেস ক্রিমের নাম হইল উজু। কি? চেহারা সুন্দর হোক তোমরা চাও? এই যুবকরা তোমরা চাও? এটা হলো ফেয়ারনেস ক্রিম। কি নাম? আরে কথা কয় না, কি নাম? অজু। 5 ওয়াক্ত নামাজের অজু করো, চেহারা সুন্দর হয়ে যাবে। শুধু চেহারা সুন্দর হবে না, ভিতরেও সুন্দর হয়ে যাবে। ভিতরও সুন্দর হয়ে যাবে। ভিতরটা সুন্দর করার কোনো ফেয়ারনেস ক্রিম ইসরায়েলে নাই, আমেরিকায় নাই, ফ্রান্সে নাই, গ্রিসে নাই, পাশ্চাত্য বিশ্বে নাই। ভিতরটাকে সৌন্দর্য করার, পরিষ্কার করার ফেয়ারনেস ক্রিম আছে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? গিফট অফ মেরাজ, নামাজ। আজকে মেরাজুন নবীর মাহফিলে আমরা মোটামুটি এই আশ্বাস দিলাম, আল্লাহর কাছে তৌফিক চাইলাম, আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করো। এই পিছনে আমিন কয় নাই, পিছনে আমিন। এবার পেছন দিয়ে বলেন তো আমিন, আর একটু জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।